अधरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरं हृदयं मधुरं गमनं मधुरं। হাই এভরিওয়ান, আজকে আমি আর মা একটা জায়গায় যাব। তো কোথায় যাব দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। এখানে আমরা উঠে পড়েছি টোটোতে, বাড়ির সামনে থেকেই টোটো ধরেছি। টোটো করেই আমরা যাব। আমরা যেখানে যাচ্ছি সেটা আমাদের বাড়ির থেকে খুব একটা দূরে না, আবার খুব একটা কাছেও না, হেঁটে যাওয়া যাবে না, তাই আমরা টোটো করে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তা আমরা এবার চলে এসেছি সেই জায়গায়। আমরা এসেছি একটা মন্দিরে। সবাই জানো যে আজকে জগন্নাথ দেবের স্নানযাত্রা ছিল, তাই আমি আর আমার মা গেছি বাড়ির কাছে একটা জগন্নাথ দেবের মন্দিরে। তো সেখানে গিয়ে দেখছিলাম কীর্তন হচ্ছে, তো আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ কীর্তন শুনছিলাম। কিছুক্ষণ কীর্তন শুনে আমরা চলে গেছিলাম ভেতরে মন্দিরে ঠাকুর দেখতে। গিয়ে দেখলাম দরজা বন্ধ করে দিয়েছে। তো দেখে খুবই খারাপ লাগছিল। আমরা এসেছিলাম মেন জগন্নাথ দেবকে স্নান করাতে, কিন্তু এসে দেখছিলাম আমাদের প্রচণ্ড দেরি হয়ে গেছে, তাই ঠাকুর মন্দিরে তুলে ফেলেছে, ঠাকুরকে ভোগ চড়ানো হয়েছে। তারপর আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে আবার কীর্তন শুনলাম। তারপর দেখছি ওখানে লাইন দিয়ে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে, তাই আমি আর মাও চলে গেলাম প্রসাদ নিতে। তো মা একটা পাতা নিল, আমি একটা পাতা নিলাম। তারপর মা প্রসাদ নিয়ে নিল, তারপর আমিও নিলাম। নিয়ে সাইডে একটা খাওয়ার জায়গা করা হয়েছে, সেখানে গিয়ে আমি আর মা বসেছি। আর এই গ্লাসগুলোতে দিয়েছিল জগন্নাথ দেবের স্নানযাত্রার জল, সেটা আমরা খেয়েছি। এবার দিয়েছে এখানে প্রসাদে খিচুড়ি, আলুর দম আর পায়েস। তো সেটা ছিল খুবই সুন্দর খেতে। তারপর মা খাচ্ছে। আর এখানে আমার খুব গরম লাগছে, ইচ্ছা হলেও খেতে পাচ্ছি না। এখানে দেখো কত লোক গরমে দাঁড়িয়ে রয়েছে, কেউ কেউ খাচ্ছে। আর এখানে একটা পাখা চলছে, তবুও খুব গরম লাগছিল। আর ওখানে কন্টিনিউ প্রসাদ দিচ্ছে, কারণ অনেক লোক আসছে আর প্রসাদ নিচ্ছে, তাই ওখানে প্রসাদ দিচ্ছে। এবার আমিও একটু প্রসাদ খেয়ে নিলাম। তারপর খেয়ে আমরা একটু বসেছিলাম। তখনই বাবা বলল যে জগন্নাথ দেবের মন্দির নাকি খুলেছে। তাই শুনে আমরা দৌড়িয়ে গেলাম তাড়াতাড়ি করে। ওখানে গিয়ে দেখছি যে প্রচণ্ড ভিড়। মন্দিরটা এতক্ষণ বন্ধ ছিল, তাই সবাই দেখার জন্য এখন এসেছে। আর গেটের কাছটা প্রচণ্ড ভিড় হয়ে গেছে। हृदयं मधुरं गमनं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं मधुराधिपतेरखिलं मधुरम्। জগন্নাথ দেবকে তো আমরা স্নান করাতে পারলাম না, তাই দাঁড়িয়ে এখানে অনেকক্ষণ ধরে ভোগ আরতি দেখছিলাম। দেখো আরও অনেক লোক ছিল এখানে, কিন্তু এই জায়গাটা অনেকটাই ঠান্ডা ছিল। তারপর দেখো জগন্নাথ দেবকে অনেকটা কাছ থেকে তুলতে পারলাম অনেকক্ষণ পর। দেখো কত রকমের ভোগ দিয়েছে ঠাকুরকে। এইবার আস্তে আস্তে জগন্নাথ দেবের গেট বন্ধ করে দিচ্ছে, সেই 15 দিনের জন্য। কারণ সবাই জানো যে জগন্নাথ দেবের স্নানযাত্রার পর 7 দিন 15 দিন এরকম কিছু একটা হবে, বন্ধ করে ফেলে। তারপর আমি আর মা এখানে বসেছিলাম আমার মাসি আর মাসির মেয়ে আসবে তার জন্য। দেখো এখানে ততক্ষণে মোটামুটি ফাঁকা হয়ে গেছে, কেউই ছিল না, 2-1 জন ছিল আর আমরা ছিলাম। তারপর ওরাও চলে এসেছিলো কিছুক্ষণ পর। তারপর ওরাও প্রসাদ খেয়ে নিল। তারপর আমরা এবার যাব বাড়িতে, কারণ অনেকক্ষণ হয়েছে এসেছি আর সব হয়েও গেছে, সব শেষ। এবার আমরা থাকবো না, এবার আমরাও বাড়িতে চলে যাব। তো এটা হলো আমার মাসির মেয়ে আর আমি, আর পেছনে আমার মা ছিল, মা ক্যামেরা করছিল। ওই যে এটা আমার মা আর আমার মাসি। এবার আমরা বাড়িতে চলে যাচ্ছি। তো আমরা বাড়িতেও আবার যাব টোটো করে। এখানে বাইরে দেখো কত রোদ, আর আমার মাসি তো লজ্জা পাচ্ছিল, তাই মুখটা ঢেকে রেখেছে। আমরা এখন এখানে ঘুরতে এসেছি। দেখো বল বাড়ি যাব, এখন আমরা বাড়ি যাব, মানে আমাদের খাওয়া দাওয়ার মানে প্রোগ্রাম শেষ, এখন আমরা বাড়ি যাব।
এখানে আমাদের টোটো চলে এসেছে বাড়িতে যাওয়ার জন্য। গাইস, ভিডিওটাতে অনেক ভুল হয়েছে জানি, ভুলগুলোকে মানিয়ে নিয়ে আমার পাশে থেকো, আর ভালো লাগলে একটি লাইক করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।